শেখ হাসিনা পালিয়েছেন, কিন্তু ডিপ স্টেট বা অদৃশ্য সরকার এখনো সক্রিয়। মুক্তির উপায় কি? আসুন সে ব্যাপারে আলোচনা করা যাক। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় শেখ হাসিনার শাসন ও ভারতের সৃষ্ট ডিপ স্টেট বা অদৃশ্য সরকারের প্রভাব থেকে রক্ষা পেতে ডক্টর ইউনূসের উচিত প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ করা এবং এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা। এতে তার সরকার আরও অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ হবে এবং রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন ও সংস্কারে জনসমর্থন বাড়বে। এরপর ডক্টর ইউনূসের উচিত জনগণের সাথে সরাসরি সংযোগ বৃদ্ধি করা, উপদেষ্টাদের উচিত জনগণের সাথে সরাসরি সংযোগ বৃদ্ধি করা, দেশ জুড়ে নাগরিক মতামত ও তরুণ সমাজের ন্যায্য দাবির প্রেক্ষিতে জনগণের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা, দেশীয় উৎপাদন ও ব্যবসায়িক কাঠামো শক্তিশালী করা, স্থানীয় ব্যবসা ও শিল্পের উন্নয়নে মনোযোগ দিয়ে বিদেশি প্রভাব এড়ানো, সরকারের উচিত বেকারত্ব কমাতে অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসার ধারণা সহজতর করা। তারপর অন্যান্য পদক্ষেপ: স্বাধীন নির্বাচন কমিশন ও বিচার বিভাগ প্রতিষ্ঠা করা যা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে, সুশীল সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, স্বাধীন সাংবাদিকতা ও নাগরিক সংগঠনগুলোকে শক্তিশালী করে জনগণের গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি করা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা, সরকারি কার্যক্রমে আর্থিক বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করা ও স্বচ্ছতা নিশ্চিত করা, সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রভাব সীমিত করা, সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর রাজনৈতিক কার্যক্রমে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা, ডিজিটাল প্ল্যাটফর্মে সরকারি কার্যক্রম নিয়ে আসা, সরকারি সেবা ডিজিটালাইজ করে জনমানুষের নজরাদি বৃদ্ধি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করা। এসব পদক্ষেপ দেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও একটি স্বচ্ছ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সহায়ক হবে।